তিনি বলছেন যে আজকের সভায় দেখা যাবে, সেদিকে তো আমাদের অবশ্যই নজর থাকছে। এদিকে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, তার নামে নিখোঁজ পোস্টার পড়ল। আমরা জানি যে শ্রীরূপা মিত্র চৌধুরীকে ইতিমধ্যেই বিজেপি লোকসভার প্রার্থী করেছে, যে কারণেই এই বিজেপি বিধায়ক কোথাও তার বিরুদ্ধে কোথাও কিছু হচ্ছে, কারণ তার নামে যে নিখোঁজ পোস্টার দেখা গেল ইংরেজ বাজার এলাকায়। মালদা শহরের একাধিক জায়গায় এই বিধায়ককে পাওয়া যাচ্ছে না, পোস্টারে লেখা বিধায়কের সন্ধান চাই। নিখোঁজ পোস্টার নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। আমাদের প্রতিনিধি সেবক সঙ্গে রয়েছেন। সেবক, আমরা জানি যে শ্রীরূপা মিত্র চৌধুরী ইতিমধ্যেই তাকে লোকসভার প্রার্থী করা হয়েছে, তার নামে এই পোস্টার, তার মানে কোথাও একটা কি রাজনীতি লুকিয়ে রয়েছে? একদমই, দেখো সামনেই লোকসভা ভোট, আমরা দেখছি শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি কিন্তু বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে প্রচারও করছেন, কিন্তু এই পরিস্থিতিতে তার নামে তার ছবি দেওয়া পোস্টার ইংরেজ বাজারের বিভিন্ন এলাকায় আজকে শহর জুড়ে কার্যত ছয়লাভ হয়ে গিয়েছে এবং এর পেছনে নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে এমনটাই মনে করা হচ্ছে। যদিও এই প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী বিষয়টিতে কোনো মন্তব্য করতে চাননি, কিন্তু বিজেপি অভিযোগ করছে এর পিছনে তৃণমূল রয়েছে, নোংরা রাজনীতি রয়েছে। এই পোস্টারের কোনো প্রভাব ভোটে পড়বে না এমনটা বিজেপি দাবি করছে। আর তৃণমূল বলছে এই পোস্টার যে বা যারা না লাগা তার সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই। তবে তৃণমূল কিন্তু একই সঙ্গে বলছে বিধায়ক যে নিখোঁজ, শ্রীরূপা মিত্র যে নিখোঁজ, তা সবচেয়ে ভালো বুঝছেন ইংরেজ বাজারের মানুষ যারা ভোটে জিতিয়েছিলেন, তারা কোনো রকম সাহায্য সহযোগিতা পান না। করোনার সময় দেখা মেলেনি, একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পর্যন্ত পাওয়া যায় না, এমনটাই তৃণমূল নেতৃত্ব কিন্তু তথ্য হয়েছে। সব মিলিয়ে ভোটের আগে এই ধরনের পোস্টার ছড়িয়ে দেওয়া তা কিন্তু একটা পরিকল্পিত ঘটনা এমনটাই মনে করা হচ্ছে। একদম, পুরো বিষয়টাই কোথাও রাজনৈতিক ভাবে করা হচ্ছে বলে অভিযোগ উঠছে, কারণ মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী, তাকে বেশ কয়েকদিন ধরেই মালদা বিভিন্ন জায়গায় প্রচার করতে দেখা যাচ্ছে, কিন্তু আজ যেহেতু তিনি বিধায়ক ছিলেন, সেই বিধায়কের বিরুদ্ধে নিখোঁজ পোস্টার। আমরা বিজেপি এবং তৃণমূলের বক্তব্য শুনে নেব, কারণ বিজেপির সুকান্ত মজুমদার তিনি বলছেন যে পুরো বিষয়টাই তৃণমূলের পক্ষ থেকে রাজনৈতিক ভাবে করা হয়েছে ভোটের আগে, যদিও তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। দেখুন, এতদিন পোস্টার পড়েনি, এখন পোস্টার পড়ছে, তার মানে বোঝাই যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস করাচ্ছে। তৃণমূল কংগ্রেসের তো এই ছাড়া তো কোনো কাজ নেই। তৃণমূল কংগ্রেস জানে ওদের যা প্রার্থী হয়েছে গোহারা হারবে। কি খারাপ পোস্টার মারলো সেটা যাই না, আমাদের নজরেও আসেনি। তো সত্যি উনি নিখোঁজ, একটা রেসিডেন্স সার্টিফিকেট দিতে পারে না, তার বাড়ি কোথায়, কোথায় বাড়ি চেঞ্জ করেছে সেটাও জানে না লোকে। কোনো রক্তের জন্য যদি মানুষের প্রয়োজন হয় তার সাহায্য পাওয়া যায় না, কোথাও আগুন লেগে গেলে তার সাহায্য পাওয়া যায় না। এই ধরনের বিভিন্ন মানুষের সমাজ সব লোকে ভোটে রিপ্রেজেন্টেটিভ বানায় কেন? রাউন্ড দ্য ক্লক যাতে কোনো বিপদ হয় তার সাহায্যের জন্য, সেটা ওনার কাছে পাওয়া যায় না। আমরা এই মুহূর্তে